আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা কথা বলবো ব্রাজিলের ম্যাচ কবে, ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কেমন এবং পরিসংখ্যান। চলুন দেখে আসি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকার 10টি দল 12তম রাউন্ড খেলে ফেলেছে। এখন 2026 বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে 13তম রাউন্ড খেলাটি 2025 সালে ব্রাজিলিয়ান দলের জন্য প্রথম ম্যাচ হবে। চলুন এক নজর দেখে আসি 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে 25 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থান ধরে রেখেছেন 3বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বর স্থানে শক্তিশালী উরুগুয়ে। পয়েন্ট টেবিলে 19 পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বর স্থানে ইকুয়েডর। এখানে সেম পয়েন্ট নিয়ে অর্থাৎ 19 পয়েন্ট নিয়ে চতুর্থ নম্বরের স্থানে শক্তিশালী কলম্বিয়া। আর এই কলম্বিয়ার বিপক্ষেই আগামী মার্চ মাসের উইন্ডোতে 13তম রাউন্ডে 20শে মার্চ ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার লড়াই। আর এই ম্যাচটি হবে ব্রাজিলিয়ান গারেনসিয়া স্টেডিয়ামে। একটি অফিসিয়াল বিবৃতিতে সিবিএফ ঘোষণা করেছেন যে ম্যাচের জন্য স্টেডিয়ামটিকে বেছে নেওয়া হয়েছে। ব্রাজিলিয়ান দলের শেষ ম্যাচটি 2024 সালের অক্টোবর উইন্ডোতে ছিল, যেখানে ব্রাজিল পেরুকে 4-0 গোলে হারিয়েছিল। বর্তমানে 5বারের বিশ্বকাপ জয়ী দলটি 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানীয় আর্জেন্টিনা থেকে মাত্র 7 পয়েন্ট কম। শীর্ষ 6টি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে, যেখানে সপ্তম স্থানে থাকা দলটি বিশ্বকাপ বাছাই পর্বে রিপ্রেজেন্টের প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ছিল ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ। এখন আসি কে কি কমেন্ট করছে। শাকিল ভাই কমেন্ট করেছে ব্রাজিলের সেরা গোলকিপার বেন্টো ম্যাথিউস, সেরা গোলকি। এমডি মেহেদি ভাই কমেন্ট করেছেন সিলভাকে 2026 বিশ্বকাপে দেখতে চাই। ভাইয়া, থিয়াগো সিলভার বর্তমান তার বয়সটা অনেক এবং আগের মতো পারফর্ম করতে পারে না, এজন্যই তাকে ব্রাজিল স্কোয়াডে দেখা হয় না। তাকে লাস্ট আমরা দেখেছিলাম 2022 সালের বিশ্বকাপ হলুদ জার্সি গায়ে তাকে শেষবার দেখা হয়েছিল। আর হয়তো তাকে হলুদ জার্সি গায়ে দেখা যাবে না। তাই বলাই যায় 2026 বিশ্বকাপ বাছাই পর্বে থিয়াগো সিলভাকে দেখা যাবে না। এই ছিল কিছু কমেন্টের রিপ্লাই ভিডিও। যারা কমেন্ট করবে ইনশাল্লাহ রিপ্লাই দিব। এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।